চ্যালেঞ্জ নিয়ে হেরে আম্পায়ারের সাথে কেমন কাণ্ড মিরাজের। মুস্তাফিজ দেখালো ডট বলের কারিশমা। মুস্তাফিজের বলে রান নিতে গিয়ে কেমন কাণ্ড, যা দেখে হাসলো মোহাম্মদ নাবি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমে বাংলাদেশের বোলিং দাপট। আফগানিস্তান টসে জিতে আগে ব্যাটিং করতে নেমেই শুরুতে উইকেট হারায় রহমানুল্লাহ গুরবাজের। দলীয় পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিবের পঞ্চম বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ 11 রান করেই। সীমানার কাছে ক্যাচ ধরেছিলেন জাকের আলী অনেক। তবে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং ইনিংস করলেন। অনডাউনে আসা সাদিকুল্লাহ অটলো টিকতে পারলেন না, 8 রান করেই তানভীর ইসলামের বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তানভীর ইসলাম উইকেট নিয়ে তার আইকনিক সেলিব্রেশন করলেন। এরপরে ব্যাটিং আসা রহমত শাহ রিটায়ার্ড হার্ট অর্থাৎ ইনজুরিতে মাঠ ছাড়েন। ইনজুরিতে মাঠ ছাড়ার পরে ব্যাটিং আসেন হাজমাতুল্লাহ উমরজাই, আর তাকে বোল্ড আউট করে 4 রান করতে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ পরপর উইকেট নিয়ে দারুণ উল্লাসে মাতেন। তারপরে ব্যাটিং আসা আজমাতুল্লাহ উমরজাই গোল্ডেন ডাকেই রিশাদ হুসাইনের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরে আসা মোহাম্মদ নাবিকে নিয়ে ওপেনার ইব্রাহিম জাদরান দুর্দান্ত খেলতেছিলেন। এর মাঝে ইব্রাহিম জাদরান হাঁকিয়ে দিলেন হাফ সেঞ্চুরি। তবে এরপরে মুস্তাফিজের সাথে ঘটল অবাক কাণ্ড। তার আগে দলীয় 27তম ওভারে রিশাদ হুসাইনের পঞ্চম বল খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন ইব্রাহিম জাদরান। জোরালো আবেদন, আম্পায়ার দিলেন না সারা। এরপরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিলেন রিভিউ। আর এরপরে টিভি রিপ্লেতে দেখা যায় স্টাম্পে লাগলেও অল্প পরিমাণে বলের টাচ ছিল স্টাম্পের সাথে, তাই তো আম্পায়ার্স কল থাকায় নট আউট দেন আম্পায়ার। এ সময় আম্পায়ার যখন নট আউট দিবেন তখনই মেহেদী হাসান মিরাজ আম্পায়ারের সাথে কথা বলেন, কিছু একটা বলেন। এরপরে আম্পায়ার মাথা নাড়িয়ে ইঙ্গিতে বলেন এটা ইজি নট আউট। এরপরে দলীয় 28তম ওভারে ঘটলো অবাক কাণ্ড। অল্পের জন্য মোহাম্মদ নাবি ও মুস্তাফিজুর রহমান মুখোমুখি সংঘর্ষ হলো না, যেখানে 28তম ওভারে মুস্তাফিজের করা দ্বিতীয় বলটি সজোরে মেরে 2 রান নিতে যান মোহাম্মদ নাবি। বোলার মুস্তাফিজুর রহমান পিছেই একপাশে দাঁড়িয়েছিলেন। এদিকে স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান মোহাম্মদ নাবি নন স্ট্রাইক প্রান্তে আসার পরে আবারও ঘুরে দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। তখনই মুস্তাফিজুর রহমানের সাথে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল। তবে মুস্তাফিজ তড়িঘড়ি করে কোনো মতে নিজেকে মোহাম্মদ নাবির সামনে থেকে সরিয়ে নেন, নয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং এ নেমে আফগানিস্তান পরপর উইকেট হারালেও ওপেনার ইব্রাহিম জাদরান দারুণ ব্যাটিং করেছেন। বাংলাদেশের হয়ে চমকে যাওয়া বোলিং করেন মুস্তাফিজুর রহমান। বিশ্বের ডট বলের রাজা মুস্তাফিজ। আর মুস্তাফিজ এই ম্যাচেও ডট বলের যেন কারিশমা দেখালেন, যেখানে শুরুর 28 ওভারের মধ্যে মুস্তাফিজুর রহমান 6 ওভার বোলিং করেন আর 6 ওভারে রান খরচ করেন 17টি, তবে উইকেট নিতে পারেননি। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব আফগানিস্তানের শুরুর 5 উইকেটের 2 উইকেট তুলে নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন 1টি, আর তানভীর ইসলাম 1টি, রিশাদ হুসাইন নিয়েছেন 1টি। না, এখানে কোনো ইনভেস্ট করতে হয় না।